আজকে যেটা আমি বানিয়েছিলাম এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি, আর ফার্স্ট টাইমও আমার খাওয়া। দুর্দান্ত হয়েছিল। গরম ভাতের সঙ্গে এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাতটা শেষ হয়ে যায়। আমি এখানে কচুর ডাঁটা নিয়েছি। ডাঁটার যে ওপরের যে খোসার মতো যে অংশটা থাকে ওটা কিন্তু আমি ফেলে দিয়েছি। যেভাবে সজনে ডাঁটা কাটা হয় ওইভাবে উপরের আঁশটা তুলে দিয়েছি। তুলে দিয়ে যেগুলো মোটা ডাঁটা ছিল আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। তারপরে কড়াইতে কিছুটা জল দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা ছোলা। ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে এটার সাথেই। আর দিয়েছি অল্প একটু লবণ দিয়ে, বেশি না, 2 মিনিট মতো ফুটালেই কিন্তু এটা একদম সেদ্ধ হয়ে যায়। দেখুন 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি কি অবস্থায় আছে। একবারে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরই সঙ্গে কিন্তু ছোলাগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখুন এমনভাবে সেদ্ধ হয়েছে, এটা কিন্তু একেবারেই কমে অল্প হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা সেদ্ধ না করে তেলের উপর তুলে দিয়েও করতে পারেন, তাহলে ঢাকা দিয়ে দিয়ে করলেই কিন্তু একেবারে সেদ্ধ হয়ে যায়। তাহলে জল দিয়ে সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। আমি ওটা ভালোভাবে ছেঁকে নামিয়ে নিয়েছি। তারপর কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরষের তেল, তার মধ্যে দিয়েছি কালো জিরে, তারপরে দিয়েছি একটা মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ, আর দিয়েছি 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়েছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে আমি ওই সেদ্ধ করে রাখা ডাঁটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর একটু 1 চিমটি মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিচ্ছি, আপনারা চিনিটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। একটু মিষ্টি স্বাদের লাগলে ভালো লাগে, তাই জন্য আমি চিনিটা দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাখা মাখা টাইপের একটা ভাব চলে আসে। দিয়ে দিলাম 1 চামচ মতো নারকেল কোড়া। আমার এখানে দেখুন ডাঁটাটা কিন্তু একদম কমে অল্প একটু হয়ে গেছে। এটা অল্প হলেও এর টেস্ট কিন্তু দারুণ হয়েছিল। মানে ভাতের সাথে কি বলবো, আমি তো পুরো ভাতটা এই একটা পদ দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছিলাম। আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আপনাদেরকে একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের আবার একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।